স্বাগত আপনাকে স্যার ত্রিপুরা নিউজ 8-এ। হ্যাঁ বল। স্যার, যে বিষয়টি জানতে চাইবো, আমরা দেখতে পাই যে আপনার একটি সভাতে বলা একটি বক্তব্য, এবং সেই বক্তব্যকে ঘিরে আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায় আপনার সেখানে কুশপুত্তলিকা দাহ করা হয়। তাছাড়াও বিশ্ব হিন্দু পরিষদ এই বিষয়টিকে নিয়ে গোটা রাজ্য জুড়ে একটি আলোড়ন সৃষ্টি করেছিল। আপনার বক্তব্যে আমরা দেখতে পাই যে আপনি বলেছিলেন আগেকার দিনে পণ্ডিতেরা খাওয়ার সময় তাদেরকে মাংস না দিলে সেখানে তারা অখুশি হতেন। এই বক্তব্যকে ঘিরে রাজ্য জুড়ে অনেকটাই আলোড়ন সৃষ্টি হয়েছে। তাতে আপনার প্রতিক্রিয়া কি থাকবে? আসলে এটা আমার যে মূল বক্তব্য, এটাকে আড়াল করার জন্য এবং আরএসএস তথা ভারতীয় জনতা পার্টি তাদের যে জনবিরোধী কার্যকলাপ বা প্রতারণার যে বিভিন্ন তাদের যে মানে ভূমিকা, এটাকে অন্যদিকে দাবিত করার জন্য এসব করছে। আসলে ঘটনা কি, সেই মানে আলোচনার বিষয়বস্তু কি ছিল? আলোচনার বিষয়বস্তু কোনো খাদ্য খাওয়া নিয়ে বিষয়বস্তু ছিল না। বিষয়বস্তু ছিল এদেশের বেকারদের কর্মসংস্থান, হুম। ত্রিপুরাজ্যের যে পর্বত প্রমাণ বেকার সমস্যা, এটা যে ভারতীয় জনতা পার্টি 2019 সালের 2014 সালের ইলেকশনে স্বয়ং যে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপির নেতা হয়ে তখন বলেছিল তাদের ইয়েতে যে বছরে 2 কোটি করে 5 বছর 10 কোটি চাকরি দেবে, জিনিসপত্রের দাম কমাবে, 100 দিনের মধ্যে 15 লক্ষ টাকা করে প্রত্যেক অ্যাকাউন্টে জমা দেবে। কিন্তু নির্বাচনে জিতে আসার পর তারা সেই বেকারদের চাকরির কথা বেমালুম তারা ভুলে গেলেন। সেখানে তারা এই নতুন ইস্যু খাড়া করলো যুবকদের সামনে যে না, এখন তোমাদের কর্মসংস্থান বা চাকরি এটা প্রায়োরিটি না, তোমাদের সামনে প্রায়োরিটি এখন লাভ জিহাদ। যে এক সম্প্রদায়ের যুবকরা তারা প্রেম করে বিয়ে করে, হিন্দু মেয়েদের বিয়ে করে সমস্ত তাদের ধর্মে দীক্ষিত করছে। এইভাবে সারা দেশে যুবকদের যে দৃষ্টিকে কুড়িয়ে দেওয়ার চেষ্টা করলো, মানুষের মধ্যে মানে বিভেদনা তৈরি করলো। এর পরের বছরে আবার নতুন ইস্যু আনলো যে না, এখন দেশে গোহত্যা বন্ধ করতে হবে। এখন এই কর্মসংস্থান, বেকার যুবকরা যখন কাজ চাইছে তখন বলছে না, এখন কাজটা চেয়েও না তোমাদের কাছে, এখন গোহত্যা বন্ধ করা। ওটা বলতে গিয়ে বলা হয়েছিল যে খাওয়া খাদ্য এটা মানুষের রুচির ব্যাপার, ব্যক্তিগত পছন্দ অপছন্দের ব্যাপার। যে সুপ্রাচীন কালে মানুষ কোনো একটা খাদ্য খায়, আবার আজকে সেটা খায় না। যেমন আজকে হিন্দুরা এই গরুকে গোমাতা হিসেবে পুজো করে, এই গোহত্যা করে না। এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, এটা সবাই সম্মান করে। কিন্তু একটা সময়েতে এরকম ছিল না। এই ত্রিপুরাজ্যের মধ্যেও একটা সময়েতে আমরা যারা ত্রিপুরাজ্যের ট্রাইবেলরা ছাড়া অন্যরা এই শূকরের মাংস খেত না, বাঙালিরা শূকরের মাংস খেত না। কিন্তু এখন এই শূকরের মাংস কে খায় না? আমি দেখেছি আমার যে সাবরুমের গ্রাম, সেই আমি যখন ছোটবেলায় এই শূকরের মাংস বিক্রি হতো, একেবারে বাজারে বিক্রি করতে পারতো না, এটা জঙ্গলে নিয়ে বিক্রি করতে হতো। আজকে যদি দেখা যায় আগরতলা শহর বা ত্রিপুরা যে সমস্ত শহরে প্রকাশ্যে শূকরের মাংস বিক্রি হচ্ছে। একটা সময় ত্রিপুরাজ্যের ট্রাইবেলরা ছাড়া অন্যরা এই বাঁশকুড়ুল খায় না, এখন সবাই খায়। তো এটা বলতে কি বলা হয়েছে, খাওয়া খাদ্য এটা রুচির ব্যাপার, এবং এটা যে যুগের সাথে তাল মিলিয়ে এই যে মানুষের খাওয়া খাদ্য রুচি এগুলি পাল্টায়। আজ থেকে 50 বছর 100 বছর বাদে এখন যারা যেটা খায় হয়তো এটা থাকবে না, অন্যটা হবে। কাজেই এটা নিয়ে রাজনীতি করা ঠিক নয়। এটাই ছিল আমার বক্তব্য। এটা কাউকে আঘাত করার, আহত করার, ছোট করার, নিন্দা করার এরকম কোন ব্যাপার ছিল না। কাজে বিশ্ব হিন্দু পরিষদ বা অন্যরা যারা এই সমস্ত দলখোলা করছে তারা জেনে শুনেই, আমি তাদেরকে অনুরোধ করব আমার সে বক্তব্যের পুরোটা শোনার জন্য। আমি যেটা বলেছি এটা যে এই বেদ উপনিষদ এবং ত্রিপুরাজ্যেও
আমাদের এই যে রামকৃষ্ণ মিশনের একজন মহারাজ, তিনি কদিন আগে এই দৈনিক সংবাদ পত্রিকায় এরকম একটা আর্টিকেল লিখেছেন, আমি ওগুলি উল্লেখ করেছি। সুপ্রাচীন কালে তো আমিও জন্মাইনি, হুম। বা আজকে যারা এসে প্রতিবাদ করছেন তারাও জন্মাননি। আমরা সুপ্রাচীন কালের কথা উল্লেখ করি। আমাদের যারা এরকম বড় লেখক, গবেষক এবং স্বয়ং স্বামী বিবেকানন্দ, এই বিবেকানন্দের মতো মনীষী, এই যে সারা বিশ্ব যাকে সম্মান করেন, যাকে সমীহ করেন, তার কথা উল্লেখ করে বলেছি। এই জায়গা তো কাউকে আহত করার জন্য বলা হয়নি। কাজেই এটা যদি করে থাকে, এটা দুর্ভাগ্যজনক। শুধু শুধু জলঘোলা করার জন্য করছে। এটা হলো তাদের যে বিজেপি, আরএসএস এর, তারা যে এই দেশের যুবকদেরকে প্রতারণা করছে, দেশের যুবকদেরকে স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছে, এটার সম্পর্কে যে আমি বলেছি, এটাকে আড়াল করে অন্য ইস্যু খাড়া করার জন্য এই হলো ঘটনা। হুম। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা দেখতে পেয়েছি এই বিষয়টিকে নিয়ে জনগণের মধ্যেও একটা বিভ্রান্তি দেখা দিয়েছিল, ব্রাহ্মণ অংশের মধ্যেও এই বিষয়টিকে নিয়ে আলোচনা চলছে। বিভ্রান্তির কিছু নেই। ভারতবর্ষের বর্তমান ব্রাহ্মণরা খায়, কথা কেউ বলেনি, আমিও বলিনি। আমি যে কিছু বই এবং স্বয়ং স্বামী বিবেকানন্দের বক্তব্যের উল্লেখ করেছি, এটা অন্য নয়। আমি তাদেরকে অনুরোধ করব, খুব বিনম্রতার সাথে আমার বক্তব্যটা পুরোটা শুনুন, এবং প্রত্যেক মানুষের খাওয়া খাদ্যকে আমরা সম্মান করি, এবং এই এই এবং যারা এরকম সম্মানীয় ব্যক্তি, তাদের লেখা, এটা যদি ভুল হয় তাহলে তারা বলুক স্বামী বিবেকানন্দ ভুল বলেছেন, তার বিরুদ্ধে এই বিশ্বেন্দ্র পরিষদ মিছিল করো স্বামী বিবেকানন্দের বিরুদ্ধে। আমি অনুরোধ করবো তাদের। আমি তো আমার কথা বলিনি, আমি বলছি সুপ্রাচীন কালে। সুপ্রাচীন কালে কি তারা জন্মেছেন? তারাও জন্মাননি, আমিও জন্মাইনি। তো আমরা এরকম বই পত্র, ইতিহাস, তার উপরে ভিত্তি করে কথা বলি, তাই বলেছি। আমি নিজেও দেখিনি বা করিনি। আমি শুনেছি আমার বাড়ির যারা বয়স্ক লোক, আমার বাড়ির লোকরাও হিন্দু, তারাও হিন্দু, এরাও হিন্দু না। কাজেই আগের দিনের যারা প্রবীণ ব্যক্তিত্ব, এদের কথা বলেছি। এতে এতে অন্যায় কি? কাজে এটা নিয়ে জলগোলা করার কি আছে? অসংখ্য ধন্যবাদ স্যার আমাদেরকে গুরুত্বপূর্ণ সময় থেকে সময় দেওয়ার জন্য। ঠিক আছে, ঠিক আছে।